বর্তমানেতে যে প্রসেসে কাজ হচ্ছে তাতে আমরা ঢুকতে পাচ্ছি না, কি মেটেরিয়াল দিয়ে কাজ করছে, কি কাজ হচ্ছে, কবে কাজ চালু হচ্ছে, কোনো কমেন্সমেন্ট নিচ্ছে না আমাদের কাছ থেকে, বিল্ডিং দাঁড় হয়ে যাচ্ছে। তো তার গ্যারান্টি কিভাবে নেব? গার্ডেন রিচে বেআইনি নির্মীয়মান বহুতলের নিচে চাপা পড়ে প্রাণ গেছে 12 জনের। তারপর থেকেই এই বিপর্যয় নিয়ে চলছে দায় ঠেলাঠেলি। এই প্রেক্ষাপটে এবার গার্ডেন রিচ এবং পার্শ্ববর্তী বন্দর এলাকায় বিল্ডিং সংক্রান্ত যাবতীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন দায়িত্বপ্রাপ্ত একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং লাইসেন্সড বিল্ডিং সার্ভেয়ার। শুক্রবারই গার্ডেন রিচ কাণ্ডে অনুসন্ধান কমিটি গঠন করেছে কলকাতা পুরসভা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুর কমিশনারের নির্দেশে গঠিত কমিটি দেখবে কি ধরনের জমির ওপর বহুতলটি নির্মাণ হচ্ছিল, বিল্ডিং এর প্ল্যান কে স্যাংশন করেছিল, এছাড়া লাইসেন্সড বিল্ডিং সার্ভেয়ার বা এলবিএস এবং আর্কিটেক্ট কারা ছিলেন তারও তথ্য নেওয়া হবে বলে জানানো হয়। এই প্রেক্ষাপটে গার্ডেন রিচ এবং বন্দর এলাকার একগুচ্ছ প্রজেক্ট থেকে সরে এসে বিস্ফোরক দাবি করলেন ওই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। কেসটাকে অ্যাকচুয়ালি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং এর তীরটাকে ঘোরানো হবে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টের ওপর। হয়তো 5 বছর হয়ে গেছে, তারপরে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে ডাকছে, ইলিগাল হয়েছে, তুমি কেন আমাকে বলোনি। বাড়িটা হয়ে গেছে, তখন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে পুলিশ ডেকে হ্যারাস করছে এবং বেল নিতে হচ্ছে আমাদের। এই ঘটনাগুলো হচ্ছে এবং এগুলো সমস্ত কাউন্সিলর জানেন, কাউন্সিলর মদতে হচ্ছে। মাননীয় মেয়র সাহেব পুলিশের ওপর দায়িত্ব দিয়েছেন যে এই ইললিগাল কনস্ট্রাকশন ওনারা দেখবেন। পৌরসভার আধিকারিকদের কাজ নয় যে তারা গিয়ে পুলিশিংয়ের কাজটা করবে। কোথায় তাদের কাছে খবর এলে তারা অ্যাকশন নেয়, তাও তাদেরকে ঢুকতে দেওয়া হয় না। আইনতভাবে বিল্ডিং স্যাংশনের বিষয়ে কাউন্সিলরের কোনো ভূমিকা থাকে না, কিন্তু অফলাইনে কাউন্সিলরের ভূমিকাটা অনেক বেশি। পুরো জিনিসটাই নিয়ন্ত্রণ করে মেঘনাথের মতো কাউন্সিলররা। একজন এলবিএস যখন এই ধরনের চিঠি দেন, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে তার এতদিন পরে বোধোদয়টা কেন হলো? এই গার্ডেন রিচের বিল্ডিং বিপর্যয়ের পরে এই বোধোদয় কেন, আগে কেন হয়নি, বা আগে কি তারা জানিয়েছিলেন? তার মানে এটা ধরেই নেওয়া যেতে পারে যারা উইথড্র করছেন যে তারা জানেন বা তারা অ্যাজিউম করছেন যে তাদের সাইটগুলোতে মারাত্মক রকমের ডেভিয়েশন হয়েছে, যে ডেভিয়েশনটা অ্যাজ পার যে স্যাংশন প্ল্যান, সেই স্যাংশন প্ল্যান অনুযায়ী হয়নি। অর্থাৎ প্রাথমিকভাবে চিহ্নিতকরণের ক্ষেত্রেও সুবিধা হবে এবং তদন্তের ক্ষেত্রে অনেক সুবিধা হবে বলে আমার বিশ্বাস। ওদেরকে খালি প্ল্যানটা এনে ফেলা হয় বলে তুমি সই করে দাও, তো সেখানে এলবিএস এর ভূমিকা কি? এলবিএস এর কোনো ভূমিকা নেই, এদের বলির পাঁটা করা হচ্ছে। আসল নাটের গুরু হচ্ছে এই কাউন্সিলররা। এই কাউন্সিলর যিনি আছেন ইনিই হচ্ছেন আসল প্রমোটার, বাকিগুলো হচ্ছে কাউন্সিলরের ক্লোন। প্রশ্ন উঠছে, যে প্রজেক্টগুলি থেকে এই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং লাইসেন্সড বিল্ডিং সার্ভেয়ার সরে দাঁড়ালেন, সেগুলির ক্ষেত্রে এখন কি হবে? পুরসভা নিজের দায়িত্বে টিম তৈরি করে কি পরিদর্শন করাবে, সেটাই দেখার। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।